8-0 গোলের বড় জয় নিয়ে 135তম ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে 2026 সিজনের ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথম দল হিসাবে প্রবেশ করল মোহনবাগান। হ্যাঁ বস, কালকে সাউথ ইউনাইটেড এফসিকে 8-0 গোলের হারিয়েছে এবং তার সাথে সাথে এই সিজনের প্রথম দল হিসাবে তারা কোয়ার্টার ফাইনালে প্রবেশ করল। কালকে যে পারফরমেন্সটা করেছে, এক কথায় অসাধারণ পারফরমেন্স করেছে মোহনবাগান। আর আমরা মোহনবাগানের কাছ থেকে এইরকম ফুটবলটাই আশা করি, এই গেমটাই আমরা আশা করি। কারণ তাদের স্কোয়াডের দিকে আমরা যদি নজর রাখি, একের পর এক প্লেয়ার রয়েছে। ইন্ডিয়ার যত যা বড় প্লেয়ার রয়েছে সব মোহনবাগানে রয়েছে এবং বিদেশি প্লেয়াররাও যারা রয়েছে তারা টপ ক্লাস প্লেয়ার রয়েছে। আমরা বিশ্বকাপকে খেলতে দেখছি মোহনবাগানের হয়ে এবং আলভাদো রদ্রিগেজ অসাধারণ ডিফেন্ডার। তো একের পর এক কিন্তু প্লেয়ার রয়েছে মোহনবাগানে, আর মোহনবাগানের কাছ থেকে আমরা এই ফুটবলটাই আশা করি। আমরা এর আগে দেখেছি জুয়ান ফারান্ডাকে, তিনি কিন্তু একটু অন্যরকম ফুটবল খেলাতে চেয়েছিল, যদিও তিনি সাকসেস হয়নি। কিন্তু পানস স্যার তিনি ভাই যে ফুটবলটা কালকে খেলালো, অ্যাটাকিং ফুটবল, সেটা দেখে দর্শকদের আশা করছি মন ভরে গেল। পানস স্যার, আমরা দেখেছিলাম জুয়ান ফারান্ডা, তিনি বলেছিলেন যে গোল যে কেউ করে দেবে, আমরা যদি ঠিকঠাক ফুটবলটা খেলি, আমাদের পাসিং অ্যাকুরেটি যদি ঠিকঠাক থাকে, গোল যে কেউ করবে। সেটাই আমরা কালকে দেখলাম। কিন্তু পানসের আন্ডারে কাল দুটো ডিফেন্ডার গোল করেছে, রাহুল বেকে আলভাদো রদ্রিগেজ গোল করেছে, যেখানে মানবীর সিং হ্যাট্রিক করেছে, সোয়েলভার দুটো গোল করেছে এবং একটা ওন গোল করেছে। তো পানস স্যার যে একটু অন্য রকম মোহনবাগানের টিমটাকে করতে চাইছে, তিনি যে ইয়ং প্লেয়ারদেরকে চান্স দিতে চাইছে, এটাও আমরা কালকে দেখলাম। আমরা দেখলাম সেকেন্ড হাফে যত যা ইয়ং প্লেয়ার রয়েছে, অভিষেক সূর্যবংশী, সোহেল ভাট, কিয়ান নাসেরি, আশিস রায়, সবাইকে নিয়ে এসেছে। তো তিনি যে তার রিজার্ভ বেঞ্চটাকেও যে পুরো মোটিভেটেড রাখতে চায়, যে তৈরি থাকতে হবে, যে কেউ যে কোনো সময় কিন্তু চান্স পেতে পারে, যে কাউকে যে কোনো সময় কিন্তু মাঠে নামতে হবে। তিনি কিন্তু চাইছে সবাইকে সুযোগ দিতে চাইছে, তিনি চাইছে ইয়ং প্লেয়ারদের উপর বেশি বেশি করে কাজ করতে। এটা আমরা পাঞ্জাবের হয়েও দেখেছি পানস স্যারকে, যে তিনি ইয়ং প্লেয়ারদেরকে নিয়ে কাজ করতে চায়। আর এরকম কোচই আমাদের দরকার, যে ফুটবলটাকে ভাই পাসিং ফুটবল খেলবে এবং ইয়ং প্লেয়ারদের বেশি বেশি চান্স দেবে। আমরা সেটা পানস স্যারের আন্ডার দেখলাম। আর মোহনবাগানের কাছ থেকে আমরা এরকম গেমই আশা করি, এরকম ফুটবলটাই আশা করি। কারণ এখনও ভেবে দেখো, আর আইএসএলের যে টিমগুলো রয়েছে তারা যে দাঁড়াতে পারবে না, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। আইএসএলের যে টিমগুলো রয়েছে তারাই দাঁড়াতে পারবে না মোহনবাগানের সাথে। আর বাকি যে আই লিগের টিমগুলো আছে, কালকে সাউথ ইউনাইটেড এফসিকে দেখে আরও বোঝা গেল যে তারা তো দাঁড়াতেই পারবে না। কারণ মোহনবাগানের স্কোয়াডে যদি দেখি আমরা, এখনও পর্যন্ত লালিন জুয়েলওয়ালা ছান্তের মতো প্লেয়ার কিন্তু এই স্কোয়াডে অ্যাড হবে, মিগুয়েলের মতো প্লেয়ার এই স্কোয়াডে অ্যাড হবে, সামিরের মতো প্লেয়ার এই স্কোয়াডে অ্যাড হবে এবং জেমি ম্যাকলারের মতো প্লেয়ার এই স্কোয়াডে অ্যাড হবে। তো মোহনবাগান যে এটা একটা শুধু নাম না, এটা যে একটা ভয়, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারণ কাল ফার্স্ট 20 মিনিটের মাথায় ভাই 4টে গোল সাউথ ইউনাইটেড এফসি মোহনবাগানের সামনে দাঁড়াতেই পারেনি। তো যে কোনো টিম যে মোহনবাগানের সামনে দাঁড়াতে পারবে না, এটা কনফার্ম যে কেউ মোহনবাগানের সাথে দাঁড়াতে পারবে না। কালকের আমরা খেলাতে দেখতেই পেলাম যে কেউ মোহনবাগানের সাথে দাঁড়াতে পারবে। তো বন্ধুরা, মোহনবাগানের খেলা কমেন্ট লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবে, আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।